হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। যাই হোক, তোমরা আশা করি তোমরা ভালো আছো। যাই হোক, এবারে তোমাদের মূল বিষয় আইসিডিএস সুপারভাইজার নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তোমাদের সেই সম্পর্কে কিন্তু আজকে একটা বিস্তারিত তথ্য বা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, যারা চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে ভিডিও শুরু করা যাক। এবার আসি প্রথম টপিকে। আইসিডিএস সম্পর্কে কিন্তু প্রথমে তোমাদের জানা দরকার 13,225 শূন্যপদ বেরোচ্ছে। এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু প্রথমে বের করা হয়েছিল। সত্যি না হলে এটা বেরোতো কেন? হ্যাঁ, এটা সত্যি না হলে বেরোতো কেন? যাই হোক, এবার আসছে আইসিডিএস এর কাজ কি, আইসিডিএস সুপারভাইজারের কাজ কি। আইসিডিএস সুপারভাইজারের কাজ হচ্ছে তোমাদের যে পাশে যে অঙ্গনওয়াড়ি স্কুলগুলো দেখেছো সেখানে শিশুরা পড়াশুনো করতে যায়, অর্থাৎ অ ক খ খিচুড়ি স্কুল যাকে তোমরা বলে থাকো। কাজ হচ্ছে আইসিডিএস সুপারভাইজার সেই সমস্ত স্কুলে শিক্ষার্থী সহ বিভিন্ন শিশুদের সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে নাকি স্কুলটা, সেটার দায়িত্বে তারা থাকে। এবং সঠিকভাবে পর্যাপ্ত খাবার, পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিনা সেটা পর্যাপ্ত কিন্তু সুপারভাইজাররা থাকে। সুপারভাইজারের বেতন কত? সুপারভাইজারের বেতন কিন্তু 9,000 টাকা থেকে 10,000 টাকা ঢুকে তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। ঠিক আছে, এবার আছে এই সুপারভাইজার পদে নিয়োগ কবে থেকে করা হচ্ছে। লোকসভা ভোট কিন্তু শেষ। লোকসভা ভোটের পরেই কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি পেশ করেছিল বিভিন্ন পত্রিকায়, কিন্তু এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। ওই মাসের শুরুর দিকে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল। এবার আসি দাদা, স্যালারি কত থাকছে? স্যালারি কিন্তু বলেই দিলাম, 9 থেকে 10,000 টাকা। বয়স বা এজ লিমিট কত থাকছে? আমাদের কিন্তু এজ লিমিট 18 থেকে 40। এসসি এসটি অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু বয়স সীমার ছাড় থাকতে 3 থেকে 5 বছর পর্যন্ত। অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়স সীমার ছাড় থাকছে, অর্থাৎ 18 থেকে যেখানে 40 বলা হচ্ছিল সেখানে কিন্তু 40 থেকে 45ও হয়ে যেতে পারে। দাদা, কোন সেন্টার থেকে আমরা পরীক্ষা দিতে পারবো? ঠিক আছে, আমি এটা তোমাদের আগে বলে দিই। তোমরা মোটামুটি সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, উত্তর দক্ষিণ দুটোই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, বালুরঘাট, কালিম্পং, তারপরে রায়গঞ্জ, এই সমস্ত এটা বিভিন্ন জেলা আছে, আমি নাম বলছি না। এই সমস্ত জেলায় কিন্তু তোমরা পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারছো আইসিডিএস সুপারভাইজারের জন্য বা কর্মী সহায়িকার জন্য। দাদা, 23 জেলায় যে বিজ্ঞপ্তি আছে কবে প্রকাশিত হতে চলেছে নোটিশ? প্রকাশিত হবে কিন্তু প্রথম মাসের, কিন্তু ওই মাসের জুলাইয়ের কিন্তু প্রথম সপ্তাহের উইকে কিন্তু প্রবল চান্স রয়েছে। ঠিক আছে, প্রবল চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, আর তোমাদের যেটা প্রশ্ন যে দাদা এজ কত লাগছে, এজ কিন্তু আমি বলেই দিলাম আগে থেকে 18 থেকে 40। আর ন্যূনতম যোগ্যতা লাগছে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা এইচএস পাস করলে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারছো। এখানে কোনো মেন ফ্যাক্টর নেই যে আমি এইচএসে এত নাম্বার পেয়েছি, এইচএসে এত নাম্বার। তোমরা এইচএস পাস করলে কিন্তু যে কোনো জেলা ভিত্তিক স্কুল থেকে তোমরা পাস করলেই এই আইসিডিএস পরীক্ষার জন্য তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। অবশ্যই লাইক করো, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।